বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলন নাম করে বাংলাদেশে যতগুলো সংগঠন কাজ করে সকল সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, সেটা হলো আল কোরআনকে প্রতিষ্ঠিত করা। এখানে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, কোন দলকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, এখানে সকলে আন্দোলন করি আমরা একমাত্র শুধুমাত্র আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কেন আমরা কাজ করছি? এই কাজ করছি আমার বিশ্লেষণে 1971 সাল থেকে নিয়ে আজ 54 বছরে এই দেশের মাটি মানুষের যে দুর্দশা আমরা দেখতে পেয়েছি, এই দুর্দশাকে যদি লাঘব করতে হয় তাহলে কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। সম্মানিত হাজিরিন, কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন আপনার আমার কল্যাণের জন্য। তাই সেখানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই জাতি পেশার মানুষ হোক না কেন, সকলের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, আপনার কথা প্রশ্নের উত্তর দিন। আপনার মনের কথা কি আমি জানি? আমার মনের কথা কি আপনি জানেন? সুতরাং কোন বিষয়টি আমার মনে যাচ্ছে আপনি কি করে বুঝবেন? আপনি কি করে এই মনকে সান্ত্বনা দিবেন? এই মনকে সান্ত্বনা দেওয়ার তিনি হলেন আমার রব, তিনি হচ্ছেন আরশ আজিমের মালিক মহান আল্লাহ পাক। তিনি সকল মানুষের মনের খবর রাখেন, আর সে কারণেই তিনি আরশ থেকে নাজিল করেছেন আল কোরআন, যেই কোরআনের প্রত্যেকটা পড়তে পড়তে মানুষের অধিকার, মানুষের হকের কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা পোষণ করি আমরা। আমাদের যে সমস্ত সনাতন ভাইরা আছেন তারা মনে করেন ইসলামী দল হলে পরে এ দেশ থেকে মনে হয় আমাদেরকে সব ঘাটি বটি সব গুছাই নিয়ে মনে হয় চলে যেতে হবে। আমার ভাই ডক্টর জহির রায়ন একটা হাদিসের কথা বলেছেন, আমি ওই হাদিসটা বলেছি। সেই হাদিসটার রাবি হচ্ছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো বড় বড় কয়েকজন সাহাবী রাস্তার পাশে বসে বসে একটু হাওয়া খাচ্ছেন অথবা একটু বিশ্রাম নিচ্ছেন। ঠিক তেমনি মুহূর্তে একজন অমুসলিম ভাইয়ের লাশ সেখান দিয়ে যাচ্ছে। রাসূল বললেন, সকলে উঠে দাঁড়াও। সকল সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন অমুসলিমের কফিন যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, উনিও তোমাদের ভাই। সম্মানিত ভাইরা, আমরা এক আদম থেকে সৃষ্টি, আমাদের মা, আমাদের বাবা, আমরা এখানে এসে আমাদের দ্বিমত পোষণের কারণে আমরা ভিন্ন হয়েছি, কিন্তু আমাদের আচার আচরণ আনুষ্ঠানিকতার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে ঝাঁটা দিয়ে কুড়ায়, আমরা কিন্তু ঝাঁটার সেখানেই ধরি। আমরা জুতাকে যেভাবে যেটা পাই দেই, আমার ভাইরাও কিন্তু সেটাই পাওয়া যায়। আমাদের এর মধ্যে কোনো পরিবর্তন নাই। সুতরাং আজকের আমাদের মধ্যে সামান্য কিছু স্বার্থ নিয়ে স্বার্থ অন্বেষী মহল আমাদেরকে বিভ্রান্ত করে হিন্দু আর মুসলমান তথা এই ধর্মীয় শাসক গোষ্ঠী থেকে তাদেরকে ডিভাইড করে রাখার জন্য এই যে অবতৎপরতা, এই অবতৎপরতা আমাদেরকে ভাঙতে হবে। এই অবতৎপরতা আমাদের গুছাতে হবে, তাহলে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ভাইরা, আমি তো কথা বলছি আমার সেই রবের কোরআন নিয়ে, যে কোরআনের মধ্যে আপনার আমার সকলের অধিকার রয়েছে। সুতরাং আপনি একজন হিন্দু, আমি একজন মুসলমান, আপনার আমার গায়ের রঙের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া, আপনি যে গাল দিয়ে খান আমি সেই গাল দিয়ে খাই। সুতরাং বৈপরীত্যটা কোথায়? সুতরাং যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আমরা যদি সেই রব্বুল আলামিনের সেই বিধান যদি এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমার বিশ্বাস 18 কোটি মানুষের প্রত্যেকটি মানুষ সুখ সমৃদ্ধির সাথে এদেশে বসবাস করবে। প্রিয় ভাইরা আমার,
আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী দলের কোন একটি দল যদি এদেশের শাসন ক্ষমতায় আসে, অবশ্যই অবশ্যই এদেশ থেকে সুদকে চিরতরে বন্ধ করবে, ঘুষকে চিরতরে বন্ধ করবে। আপনারা কি চান এগুলো বন্ধ হোক? সুতরাং সুদ ঘুষ যারা খায় তারাই কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। প্রিয় ভাইরা, বিড়াল যেমন চায় না, বিড়াল যেমন চায় না যে তার মালিক মাছের তরকারির এটা ঢেকে রাখুক, এই দেশের কিছু সুদখোর ঘুষখোরেরা চায় না যে এই বাংলাদেশে কোন ইসলামী দল ক্ষমতায় আসুক। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলেই আমার কথা শেষ করছি। প্রিয় ভাইরা, আপনারা শতভাগ আশ্বস্ত এবং বিশ্বস্ত হতে পারেন, ইসলামী দলের কোন একটি দল যদি এই দেশের ক্ষমতা গ্রহণ করে তাহলে আমাদের দেশের থেকে চির দুর্নীতি, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চিরতরে বন্ধ হবে। আমাদের এই দেশে আর কোন বিশ্বজিৎকে রাস্তার পরে কুবা হত্যা করা হবে না, তার বিচার করা হবে। সম্মানীয় ভাইরা, সংখ্যালঘু বলে ঘৃণা করার কোন সুযোগ নেই। ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন। সুতরাং রাতের বেলা তাদের ঘর ভেঙে তাদের ইজ্জত লুণ্ঠন করার কোন টিকিট কাউকে দেওয়া হবে না, স্তব্ধ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে যে আবহাওয়া আমরা গ্রহণ করছি সেই আবহাওয়ায় মিলেমিশে আগামী দিন 2026 সালের যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচনে আমরা সকলে ইসলামের পক্ষে নিজেদের মত প্রদান করে দেশকে একটা শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখান থেকে বিদায় নিব। এই কথা বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।